প্রিয় দর্শক, আজকে কথা বলবো সনি ক্যামেরা নিয়ে। দর্শক, সনি ক্যামেরার যতগুলো মডেল রয়েছে এবং প্রত্যেকটা মডেল নিয়ে কিন্তু কথা বলবো। দর্শক, ক্যামেরা কেনার ক্ষেত্রে আপনি কোন ক্যামেরাটা কিনবেন এবং আপনার জন্য কোনটা পারফেক্ট হতে যাচ্ছে সেটা কিন্তু এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন, পাশাপাশি লাইক দিয়ে দেন ভিডিওটা শুরু করার আগে, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা হয়তো আপনার কাজে না লাগলেও অন্য কারো হয়তো কাজে লেগে যাবে। দর্শক, প্রথম কথা হচ্ছে ক্যামেরা কেনার ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্ব দিতে হবে, এরপরে আমি প্রত্যেকটা মডেল নিয়ে কথা বলবো। দর্শক, ক্যামেরা কেনার আগে আপনি কোন কাজটা করছেন? দর্শক, আপনি ভিডিওগ্রাফি করেন, ব্লগিং করেন, নাকি ফটোগ্রাফি করেন, আপনি সিনেমাটোগ্রাফি করেন, না কোন কাজটা করেন? দর্শক, সেই কাজের উপর গুরুত্ব দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই একটা ক্যামেরা কিনতে হবে। আপনি যদি আসলে ক্যামেরা কিনে ফেলেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটা চেঞ্জ করা আপনার জন্য অনেক কষ্টকর। কারণ হচ্ছে সনির ক্যামেরা নিয়ে কথা বলবো। বিশেষ করে একটা সনির ক্যামেরা একদম কম দামি হলেও লেন্স প্রায় 1 লাখ টাকার আশেপাশে চলে আসে। সো দর্শক, আপনি কিনে ফেললে কিন্তু পরবর্তীতে এটা আর চেঞ্জ করতে পারছেন না। সো আপনাকে যে কাজটা করতে হবে, একটা ক্যামেরা কেনার আগে অবশ্যই 100 বার ভাবতে হবে যে আসলে আপনি কোন কাজের পারপাসে এই ক্যামেরাটা কিনছেন। দর্শক, আপনি যদি সনি ক্যামেরা কিনতে চান এবং সনি ক্যামেরা কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা সনির প্রেমে পড়ে যান, তাহলে আমি প্রথম যে মডেলটার কথা বলবো সেটা হচ্ছে সনি A7 যে সিরিজটা রয়েছে। এটা কিন্তু ফটোগ্রাফি পাশাপাশি ভিডিওগ্রাফি এই দুইটার ক্ষেত্রে 50-50 একটা পারফরমেন্স কিন্তু আপনাকে দেবে। সো আপনি কিন্তু সনি ক্যামেরা কিনলে এই A7 এই যে সিরিজটা রয়েছে, A7 II, A7 III, A7 IV, দর্শক এই সিরিজের মধ্যে যে ক্যামেরাগুলো রয়েছে, এই ক্যামেরাটা কিন্তু আপনি দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে আপনি ছবি শুটিং করতে পারেন, পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারেন। প্রত্যেকটাই কিন্তু আপনাকে 50-50 একটা চান্স আপনাকে দিবে এবং 50-50 একটা কোয়ালিটি কিন্তু আপনি এইখান থেকে পাবেন বলে আমি আশা করছি। তো দর্শক, আসলে এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে কিন্তু সেপারেট করে ভিডিও কিন্তু ইউটিউবে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু আমি যেটা করব এখন আজকে শর্টকাটে কিছু টিপস দেবো যে আপনি কোন ক্যামেরাটা নিতে পারেন কোন পারপাসে। দর্শক, আমি সনি ক্যামেরা কিনতে যাচ্ছেন, কিন্তু আপনি কোন ক্যামেরাটা কিনবেন? দর্শক, আপনি যদি পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, তারপরে ফটোগ্রাফি নিয়ে কাজ করেন, ফটো শুটিং করেন, অর্থাৎ আপনার কাজটাই যদি ফটোগ্রাফি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে A7R, দর্শক R2, R3, R4, দর্শক এই যে সিরিজটা রয়েছে, এই সিরিজটা কিন্তু ফটোগ্রাফির জন্য অত্যন্ত ভালো একটা সিরিজ। সো আপনি কিন্তু এই সিরিজটা কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি নিতে পারেন, অর্থাৎ ওয়েডিং ফটোগ্রাফি, বিভিন্ন ইভেন্টের ফটোগ্রাফি, বিলবোর্ড করতে চান, অন্যান্য যেই সকল ফটোগ্রাফিগুলো করে আপনি আর্নিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে আর যে সিরিজটা রয়েছে এই সিরিজটা থেকে কিন্তু আপনি নিতে পারেন। দর্শক, সনির প্রত্যেকটা ক্যামেরাই হাইব্রিড ক্যামেরা, আর অনেকটাই কিন্তু আই ফোকাস কাজ করে, হিউম্যান অটোফোকাস এবং হাই রেজুলেশন কিন্তু এই সকল ক্যামেরা থেকে পাওয়া যায়। দর্শক, এই ক্যামেরাটার মূল বিষয় হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি দূরে থেকে ফটো তুলতে পারবেন, পাশাপাশি কিন্তু আপনি সেই ফটোটাকে যতটাই জুম করেন না কেন ফাটার কিন্তু সম্ভাবনা খুবই কম। সো দর্শক, আপনি যদি ফটোগ্রাফি করেন তাহলে এক কথায় এই সিরিজটা কিন্তু আপনি আর যে সিরিজটা রয়েছে এই সিরিজটা কিন্তু আপনি নিতেই পারেন। শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, তারপরে আপনার সিনেমাটোগ্রাফি, অর্থাৎ ভিডিওর কাজে, অর্থাৎ ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনি যে সকল কাজগুলো করে চান, এই জন্য কিন্তু আপনাকে সনি S সিরিজটা রয়েছে, সেই S সিরিজটা কিন্তু আপনি নিতে পারেন। যেমন A7S2, A7S3, A7S4, এই যে সিরিজটা রয়েছে এই সিরিজটা কিন্তু ভিডিওগ্রাফির জন্য আপনাকে চমৎকার একটা পারফরমেন্স দিবে। দর্শক, এই সিরিজটার ক্যামেরাগুলো কিন্তু ছোট থেকে কম্প্যাক্ট থাকে, আপনার ক্যারি করার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে। আপনার হাই পারফরমেন্স, ভিডিও রেজুলেশন এবং কালার গ্রেডিং প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই সিরিজের ক্যামেরা কিন্তু অনেকটাই জরুরি নেই। দর্শক, আপনি কিন্তু আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে আপনি এই সিরিজটা কিন্তু গ্রহণ করতে পারেন। দর্শক, এটা কিন্তু ফুল ফ্রেমের একটা ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। দর্শক, বাটার স্মুথ বা সুপার স্মুথ বলে যে কথাটা, এটা কিন্তু এইখান থেকেই পাওয়া। দর্শক, এই ক্যামেরা ব্যবহার করলে আপনি এখানে কিন্তু ভালো মানের ক্যামেরার মেমোরি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে বা করতে পারবেন। দর্শক, আপনি কিন্তু ভালো মানের মেমোরি কীভাবে চিনবেন সেজন্য আমাদের চ্যানেলে নতুন ভিডিও চলে আসছে, সো আপনারা সেটা কিন্তু দেখে নিতে পারেন। দর্শক, সনি লাভারদের জন্য গুড নিউজ হচ্ছে এই সিরিজ। দর্শক, আপনাদের ক্যামেরার বাজেট অর্থাৎ লেন্স সহ বা বডি এবং লেন্স
সহ যাদের বাজেটটা 1 লাখ টাকা বা 1 লাখ টাকার আশেপাশে রয়েছে তাদের জন্য কিন্তু এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরিজ। দর্শক এটা বলা যায় সবার জন্যই চলে, যারা ইউটিউবিং ভিডিও করেন, অন্যান্য ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি প্রত্যেকটা কাজই আপনারা এই সিরিজ দিয়ে করতে পারবেন। মিররলেস ক্যামেরা, আপনারা কিন্তু এই থেকেও কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও আপনারা পাবেন। এখানে আই ফোকাস আছে এই সিরিজগুলোর মধ্যে, আপনার হিউম্যান অটো ফোকাস রয়েছে। দর্শক এই সিরিজের মডেলগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, দর্শক আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এই সিরিজের মডেলগুলোর মধ্যে জনপ্রিয় কিছু মডেল রয়েছে, সেগুলো হচ্ছে A6400, তারপরে A6000 অর্থাৎ 6000 যেটা। দর্শক এইগুলো কিন্তু অনেকটাই জনপ্রিয়, মার্কেট কাঁপানো কিন্তু এই ক্যামেরাগুলো। দর্শক এখান থেকে কিন্তু 50-50 আপনি পাবেন, অর্থাৎ ফটোগ্রাফিও 50-50 পাবেন, পাশাপাশি কিন্তু আপনি আপনার ভিডিওগ্রাফিও করতে পারবেন। অর্থাৎ আমি বললাম যে 100-এর মধ্যে যদি 50% আপনি ফটোগ্রাফিতে দেন তাহলে কিন্তু 50% আপনার ভিডিওগ্রাফিতে দিতে হবে, কারণ হচ্ছে এটা দুই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারছেন। দর্শক এরপরে সনির যেই ক্যামেরার সিরিজটির কথা বলো সেটা হচ্ছে ZV সিরিজ, অর্থাৎ ZV E10, ZV E1। দর্শক এই যে সিরিজটা রয়েছে দর্শক এটা কিন্তু চমৎকার একটা সিরিজ, ছোট্ট একটা ক্যামেরা। দর্শক বর্তমান সময়ে আমি কিন্তু ZV E10 দিয়ে ভিডিও করছি। দর্শক আপনারা ভিডিওর কোয়ালিটিও কিন্তু দেখতে পাচ্ছেন। ZV E10 এর কিন্তু তাদের বাজেটটা কম রয়েছে, যারা মিররলেস ব্যবহার করে যাচ্ছেন, সনির হাইব্রিড ক্যামেরা ব্যবহার করে যাচ্ছেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটাই করবেন দর্শক, তাহলে কিন্তু আপনি সনির ZV E10 বা ZV E1 এগুলো নিতে পারেন। এই দুটার মধ্যে ZV E1 এর মধ্যে কিন্তু আপনার লেন্সটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ZV E10 যেটা এটার মধ্যে কিন্তু আপনি যে কোনো লেন্স ব্যবহার করতে পারবেন, আপনি কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু আপনি পাবেন। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুই ক্ষেত্রেই মোটামুটি 50-50 থাকে। দর্শক আপনি কিন্তু ইউটিউবিং কাজ যারা করেন, ব্লগিং করেন, যারা ট্রাভেলিং করেন, যাদেরকে বেশি ঘোরাঘুরি করতে হয় তাদের জন্য কিন্তু এটা অনেকটাই ভালো একটা ক্যামেরা, কারণ হচ্ছে এই ক্যামেরাটা অনেকটাই ছোট, পাশাপাশি ক্যারি করার জন্য অনেকটাই আপনার জন্য স্বাচ্ছন্দ্যময়। নাম বলবো বা যেই সিরিজটার কথা বলবো সেটা হচ্ছে সনি A7C সিরিজ। দর্শক এই সিরিজের যে ক্যামেরাগুলো রয়েছে সেটাও কিন্তু আসলে 50-50 বলা চলে, অর্থাৎ আপনি ভিডিওগ্রাফি আপনার ফটোগ্রাফি দুই ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এটাও ছোট একটা ক্যামেরা দর্শক, এটাও ক্যারি করার জন্য অনেকটাই সুবিধাজনক। আপনি ইচ্ছে করলে কিন্তু ক্যারি করতে পারবেন, পাশাপাশি আপনি প্রত্যেকটা কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। দর্শক আসলে এটা নিয়ে বেশি কিছু বলার নাই, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আপনারা যাদের বাজেট রয়েছে তারা কিন্তু এটাও কিনতে পারেন। দর্শক সনির এরপরে যে মডেলটির নাম বলবো সেটা হচ্ছে A9 সিরিজ বা মডেল, যেটা হচ্ছে আপনি যারা আসলে পশু পাখির দূরের ছবি তুলতে চান, যে সকল পশু পাখিগুলো ঘোরাঘুরি করছে বেশি, আপনার চিল রয়েছে, বিভিন্ন পাখি রয়েছে, অর্থাৎ আপনার উপর দিয়ে চলে যাবে, আপনি ফুস করে একটা ছবি ক্যাপচার করে নেবেন, কিন্তু ছবি ফাটবে না, ছবিটা কিন্তু আপনার এই চিলটাকে সরাসরি ধরে নেবে। অর্থাৎ এমন কোয়ালিটির যারা চাচ্ছে A9 এই মডেলটা কিন্তু নিতে পারেন। দর্শক এটা দিয়ে কিন্তু চমৎকার ভিডিও, পাশাপাশি কিন্তু ফটোগ্রাফিও আপনি কিন্তু পাচ্ছেন। দর্শক এরকম ধরতে পারার কারণ হচ্ছে এর মধ্যে ডাবল সেন্সর দেওয়া রয়েছে। দর্শক আপনারা যারা আসলে সাংবাদিক রয়েছেন, পাশাপাশি ফুটবলের ভিডিও তৈরি করেন, ক্রিকেটের ভিডিও তৈরি করেন, তাদের জন্য কিন্তু এই সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু নিতে পারেন। দর্শক আসলে বেশি কিছু বলবো না, প্রত্যেকটা নিয়ে কিন্তু আপনাদের ইউটিউব ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে যেই মডেলটা পছন্দ হয় সেটা নিয়ে সার্চ দিন, পাশাপাশি সেটা কিন্তু দেখে নিতে পারছেন। দর্শক অনেকেরই একটা স্বপ্ন থাকে যে আপনি সনির A1 ক্যামেরা কিনবেন। দর্শক এটা অনেকের স্বপ্ন, কারণ হচ্ছে একটা বডির দামই প্রায় 6 লাখ টাকার উপরে রয়েছে। সো দর্শক আপনারা কিন্তু যারা ছবি তুলতে চান, অর্থাৎ ফটোগ্রাফি করতে চান, বড় লেন্স ব্যবহার করবেন, তাদের জন্য কিন্তু A1 এই সিরিজের যে ছবি তোলার জন্য যে ক্যামেরাটা রয়েছে সনির, সেটা কিন্তু আপনি নিতে পারেন। দর্শক যারা বিলবোর্ড তৈরি করবেন, ফ্যাশন ফটোগ্রাফি, পাশাপাশি এর মধ্যে কিন্তু হায়ার মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানের মধ্যে 61 থেকে 63 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, 700 থেকে 900 পর্যন্ত ফোকাস পয়েন্ট রয়েছে। অর্থাৎ আপনার ফটোগ্রাফি করার ক্ষেত্রে কোনো প্রকার বিড়ম্বনায় কিন্তু পড়তে হবে না, আপনি কিন্তু ভালো মানের ফটোগ্রাফি কিন্তু এটা দিয়ে করতে পারবেন। আর এটা শুধু তাদের জন্য যাদের বাজেটটা বেশি, বাজেট যাদের কম রয়েছে তারা কিন্তু এই ক্যামেরার আশেপাশে যাওয়ার চিন্তাও করবেন না। দর্শক আপনারা সনি
লাভার যারা রয়েছেন, আপনার বাজেটের মধ্যে আপনি 100 বার চিন্তা করে তারপর একটা ক্যামেরা আপনি নিতে পারেন। দর্শক, সনির ক্যামেরা আসলে চমৎকার ক্যামেরা, হাইব্রিড ক্যামেরা। এটার কোয়ালিটি নিয়ে কোনো আসলে সন্দেহ নেই। দর্শক, কতগুলো বলবো দর্শক, এরপরে একটা কথা বলবো, সেটা হচ্ছে FX সিরিজ। দর্শক, এটা হচ্ছে 2,20,000 টাকার আশেপাশে এই ক্যামেরাটার দাম। দর্শক, যাদের বাজেট রয়েছে তারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন। দর্শক, মূলত এটা ক্রপ বডি থাকার পরও কিন্তু এটা সিনেমা লাইন একটা ক্যামেরা। দর্শক, যারা সিনেমা করতে চান, শর্ট ফিল্ম করতে চান, যারা মিউজিক ভিডিও তৈরি করেন, তাদের জন্য এই ক্যামেরাটা অনেকটাই বেস্ট হবে। দর্শক, কালার গ্রেডিং চমৎকার করা যায়। পাশাপাশি যারা আপনারা আসলে ইউটিউবে ক্যারিয়ার করতে চান বা নাটক ফিল্ম এগুলো করতে চান, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা অত্যন্ত ভালো একটা ক্যামেরা। দর্শক, আপনারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন। দর্শক, বাংলাদেশের যারা ভালো ভালো ইউটিউবার রয়েছে, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা নাটক ফিল্ম তৈরি করে থাকে, বিভিন্ন চ্যানেলে ভিডিও তৈরি করে থাকে, দর্শক তাদের কিন্তু এই ক্যামেরাটা অনেকটাই জনপ্রিয় তাদের কাছে। দর্শক, তারা কিন্তু এই ক্যামেরাটা ব্যবহার করে থাকে। দর্শক, সনি ক্যামেরা নিয়ে অনেক কথা বলে ফেলেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।